আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। প্রিয় নবী রাসূল আরবি আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি শানে মুস্তাফা অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যতা নিয়ে আলোচনা করে থাকি। আজ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক নিয়ে আমরা ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা আলোচনা করব। আমাদের সাথে স্টুডিওতে রাশিদ মাদানী ভাই আছেন। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা আমরা তার কাছে প্রথমে কয়েকটি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির পংক্তি শুনব, তারপর ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা আমরা আমাদের বিষয়ের দিকে আমরা এগোব। কাজে আমরা দেরি না করি, আমরা রাশিদ মাদানী হুজুরের সুমধুর কণ্ঠে আমরা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির এই কালামের কয়েকটি পংক্তি শুনি। সুবহ তৈবা में हुई बढ़ता है बड़ा नूर का, सदका लेने नूर का आया है तारा नूर का, काफ गेसू हाथ दहन या अबरू आंखें ऐन सौद, काफ हा या ऐन सौद उनका है चेहरा नूर का। सुबह तैबा में हुई बढ़ता है बड़ा नूर का, सुबह तैबा में हुई बढ़ता है बड़ा नूर का, सदका लेने नूर का आया है तारा नूर का। अल्लाह 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 अल्लाह, काफ है सुहा दहनिया अबरू आँखें ऐन सौद, काफ है सुहा दहनिया अबरू आँखें ऐन सौद, काफ है सुहा दहन या उनका है चेहरा नूर का। अल्लाह 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 अल्लाह। अल्लाहु अकबर अल्लाहु अकबर। अल्लाह सुब्हानाहु वा ताआला आला हज़रत रहमतुल्लाहि ताआला अलैहिকে কেমন ইলম দান করেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্রশংসা করছেন সেটাও কোরআনের মাধ্যমে করছেন। আর এই শের দ্বারা আপনারা বুঝে গিয়েছেন যে আজকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলছেন যে কাফ গেসু হা দহন ইয়া আবরু আঁখে আইন সাদ, কাফ হা ইয়া আইন সাদ উনকা है চেহারা নূর का। কোরআন কারীমের মধ্যে হুরুফে মুকাত্তিআত ব্যবহার করা হয়। আলিফ লাম মিম ইয়াসিন কফ তাহা নুন, এই হুরুফে মুকাত্তিআতের মধ্যে হতে একটি হুরুফে মুকাত্তিআত হচ্ছে কাফ হা ইয়া আইন সাদ। আমরা যখন তাফসিরে জালালাইন পড়তাম মাদ্রাসায়, তো যেখানে হুরুফে মুকাত্তিআত আসতো সেখানে লেখা থাকতো আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ তাআলা এর অর্থ ভালো জানেন। আর যে কোনো অনুবাদক যখন সে অনুবাদ করে কিন্তু আলিফ লাম মিম এর অনুবাদ লেখে না, আলিফ লাম মিম লিখে দেয়। এর অর্থ কেন না আল্লাহ তাআলা জানেন। আয়াতে মুকাত্তিআতের অর্থ আল্লাহ তাআলার দান ক্রমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জানেন, এবং আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের দান ক্রমে উম্মতের অনেক আউলিয়া کرام আছেন, তারাও জানেন। তাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের মাধ্যমে তারা পেয়ে থাকেন। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কাফ হা ইয়া আইন সাদ এর ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে কাফ গেসু, কাফ দ্বারা অর্থ হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চুল মোবারক। আমরা যখন আরবিতে কাফ লিখি এভাবে একটু,
বাঁকা করে লিখি, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চুল মোবারক ছিল এখান থেকে একটু এসে এ পাশে একটু লামের মতো একটু এ পাশে ঘুরানো ছিল, তো দেখতে কাফের মতো। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি বলছেন যে কাফ দ্বারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গেসু অর্থাৎ এই চুল মোবারককে বোঝানো হচ্ছে, বাবরি চুলকে। হা আমরা যখন লিখি একটা গোলাকার টাইপেরও থাকে আরবিতে, কাজেই হা দ্বারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মোবারককে বোঝানো হয়েছে। ইয়া আবরু, আবার দেখবেন আমাদের যেটা ভ্রু থাকে, তো ভ্রুটা এরকম থাকে একটু দেখতে ইয়ায়ের মতো, কাজেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভ্রু মোবারককে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি ইয়া বুঝাচ্ছেন, যে ইয়া দ্বারা অর্থ হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভ্রু মোবারক। আর চোখ দ্বারা বোঝানো হচ্ছে যে আইন সাদ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখটা হচ্ছে কি আইন আর কি সাদ। काफ गेसू हा दहन या अबरू आंखें आइन साद, काफ हा या आइन साद उनका है चेहरा नूर का। तो नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर এখানে চেহারা মোবারককে বোঝানো হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে এমন সৌন্দর্যতা দান করেছেন যে কাউকে এমন সৌন্দর্যতা দান করেন নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে সুন্দর। এমনকি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সৌন্দর্য দেখে মিশরের নারীরা আঙ্গুল কেটে ফেলেছিল, আর তারা টেরও পায় নাই যে আঙ্গুল কেটে গেছে। তো এমন সৌন্দর্য ইউসুফ আলাইহিসসালামকে যে সৌন্দর্য দেওয়া হয়েছে সেটাও আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ঝলক মাত্র। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুসন সৌন্দর্যতা হচ্ছে কুল, আর ইউসুফ আলাইহিসসালামের সৌন্দর্যটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ঝলক মাত্র। আর আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি কতই না সুন্দর বলেছেন যে হুসনে ইউসুফ पे कटी मिस्र में अंगूष्ठे जना सर कटाते हैं तेरे नाम पे मर्दाने अरब। हुस्न यूसुफ पे कटी मिस्र में अंगूष्ठे जना, हुस्न यूसुफ मिस्र में अंगूष्ठ जना सर कटाते हैं तेरे नाम पे मर्दाने अरब, सर कटाते हैं तेरे नाम पे मर्दान अरब। আল্লাহু আকবার। হযরত আবু নুআইম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে হযরত ইউসুফ আলাইহিস সালাম সমস্ত আম্বিয়া এবং রসুল বরং সকল মখলুকাতের মধ্যে অধিক সৌন্দর্যশীল ছিলেন, কিন্তু আমাদের নবী আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এমন সৌন্দর্যতা দান করা হয়েছিল যে মখলুকাতের মধ্যে কাউকে দান করা হয় নাই। ইউসুফ আলাইহিস সালামকে একটা হুসন এবং জামালের সৌন্দর্যতার একটা জুস দেওয়া হয়েছিল, আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৌন্দর্যতার কুল দান করা হয়েছিল। এই জন্য তো আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি কতই না সুন্দর বলেছেন যে লাম ইয়াতি নযীরুকা ফি নজরিন মিসলে তুনা শুদ पैदा जाना जग राज को ताज तोरे सरसो है तुझको शहे दूसरा जाना। लम याति नज़ीरुका फी नज़रिन, लम याति नज़ीरुका फी नज़रिन मिसले तो ना शुद पैदा जाना जग राज को ताज तो रे सरसो है तुझको शहे दूसरा जाना। এই আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির এই যে কথাটা, এটাকে 1400 বছর পূর্বে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন প্রসিদ্ধ সাহাবী হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কতই না চমৎকারভাবে তুলে ধরেছেন। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি
وأجمل منك لم تلد النساء خلقت مبرعا من كل عيب كأنك قد خلقت كما تشاء আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য সূরা নাজিল করলেন আর সেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার প্রশংসা করেছেন এবং চুলের প্রশংসা করেছেন। শুধু প্রশংসা নয় বরং শপথ করেছেন। আর মানুষ সেই বস্তুর শপথ করে যেটা তার কাছে পছন্দনীয় থাকে, যেটা বেশি মূল্যবান থাকে। তো আল্লাহর কাছে আল্লাহর হাবিব কতই না মূল্যবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। পুরা সূরা নাজিল করে দিলেন। আর আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই সূরা তাফসীর ছন্দাকারে বর্ণিত করেছেন। কিভাবে হাদায়ে বখশিশের মধ্যে ওয়াসফে রুখ উনকা কিয়া করতে हैं शरह वशम्स दुआ करते हैं उनकी हम मदह सना करते हैं जिनको महबूब कहा करते हैं। वस्फ़ रुख उनका किया करते हैं वस्फ़ रुख उनका किया करते हैं शरह व शम्स दुहा कर হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহান, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মানুষের চেয়ে সৌন্দর্যতায় শ্রেষ্ঠ ছিলেন। ওয়া আনওয়ারাহুম লাউনান লাম ইয়াসিফু ওয়াসিফুন কাত্তু ইল্লা শাব্বাহা ওয়াজহু বিল কামারি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা এমন সৌন্দর্য যেটা বর্ণনা করা যেতে পারে না। তবে এতটুকু বলতে পারি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাকে চাঁদের সাথে তাশবিহ দেওয়া যেতে পারে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা চাঁদের ন্যায় সুন্দর ছিল। ওয়াকানা আরকুহু ফি ওয়াজহি মিসলাল লুলু, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা থেকে যে ঘাম মোবারক ঝরতো সেটা মুক্তার ন্যায় ছিল। আল্লাহু আকবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাকে যে চাঁদের সাথে তাশবিহ দিবেন তাও হক আদায় হবে না। আলা হযরত रहमतुल्लाह ताला अलैहि अदा के बख्शिशर मध्य बोलছেন যে चांद झुक जाता जिधर उंगली उठाते महद में क्या ही चलता था इशारों पे खिलौना नूर का। चांद झुक जाता जिधर उंगली उठाते महद में चांद झुक जाता जिधर उंगली उठाते महद में क्या ही चलता था इशारों पर खिलौना नूर का। अल्लाह 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 अल्लाहु अकबर। हजरत काब बिन मालिक रदियल्लाहु ताला अन्हु इरशाद करছেন काना रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इदा सरस्तनारा वजहुहु हत्ता कान्नाहु कितআতুম মিনাল কমারি। অর্থাৎ যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে আনন্দ হতেন, খুশি থাকতেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা নূরওয়ালা হয়ে যেত, আলোকিত হয়ে যেত, যেন মনে হতো একটা চাঁদের টুকরা রয়েছে। আর চাঁদের টুকরা হবে না কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, নিশ্চয়ই আল্লাহ তাআলার পক্ষ থেকে নূর এবং কিতাব এসেছে। আর আমাদের আমির আহলে সুন্নাত কতই না সুন্দর বলেছেন নূর वाला आया है नूर लेकर आया है। नूर वाला आया है नूर लेकर आया है नूर वाला आया है नूर
چھایا ہے الصلاۃ والسلام علیکہ یا رسول اللہ الصلاۃ والسلام علیکہ یا حبیب اللہ নিহায়া ইবনে আসির কিতাবের মধ্যে আছে যে আন্নাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা ইদা সাররা ফাকানা ওয়াজহুল মিরআতাল্লাতী তুরা ফিহা সুওয়ারুল আশিয়াই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আনন্দিত হতেন যখন খুশি থাকতেন তখন চেহারা আয়নার মতো হয়ে যেত ওয়া কানাল জুদুরু তালাহাকা ওয়াজহাহু আই ইউরাল জুদুর ফি ওয়াজহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দ্বারা দেয়াল পর্যন্ত দেখা যেত মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপোজিটে যে দেয়াল থাকতো সেটাও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দ্বারা দেখা যেত এমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা সুন্দর ছিল উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন যে কুনতু আখিতু ফাসাকাতাত মিন্নিল ইবরাতু তিনি কি বলছেন যে আমি ঘরে বসে কিছু সেলাই করছিলাম আর আমার হাত থেকে কি হলো সুই পড়ে গেল ফাতালাবতুহা আমি সেটা কি করলাম অনুসন্ধান করতে লাগলাম ফালাম আকদির আলাইহা কিন্তু আমি খুঁজতে সক্ষম হলাম না ফাদাখালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন ঘরে প্রবেশ করলেন ফাতাবায়ানাতিল ইবরাতু বিশওয়াই নূরি ওয়াজহি ফাআখবারতুহু তখনই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দ্বারা চারিদিক আলোকিত হয়ে গেল পুরা ঘর আলোকিত হয়ে গেল আর আমি কি করলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার আলো দ্বারা আমি সুইকে খুঁজে নিলাম আল্লাহু আকবার सोज़ने गुमशुदा मिलती है तबस्सुम से तेरे शाम को सुबह बनाता है उजाला तेरा सोज़ने गुमशुदा मिलती है तबस्सुम से तेरे सोज़ने गुमशुदा मिलती है तबस्सुम से तेरे शाम को सुबह बनाता है उजाला तेरा शाम को सुबह बनाता है उजाला तेरा মানে যারা দর্শকবৃন্দ আরেকটা বিষয় বলে আমরা আমাদের অনুষ্ঠানকে শেষ পর্যায়ে নিয়ে যাব আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন লাম ইউজহার লানা তামামু হুসনিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সৌন্দর্য সমস্ত সৌন্দর্যকে প্রকাশ করা হয় নাই লিয়ান্নাহু লাউ যাহারা লানা তামামু হুসনিহি যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সকল সৌন্দর্যকে প্রকাশ করা হতো লামা আতাকাত আয়ুনুনা রুয়াতাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি প্রকাশ করা হতো সকল সৌন্দর্যকে তাহলে আমাদের চক্ষু কখনো সেটা দেখার শক্তি রাখতো না একজন শায়ের কতই না সুন্দর বলেছেন এক ঝলক দেখনে কি তাব নেই আলম কো वो अगर जलवा करे तो कौन तमाशाई हो एक झलक देखने की ताब नहीं आलम को एक झलक देखने की ताब नहीं आलम को वो अगर जलवा करे कौन तमाशाई हो अगर जलवा करे कौन तमाशाई हो মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমাদের সময়টা ফুরিয়ে যাচ্ছে আমরা পর্যায়ক্রমে রবিউল আউয়াল মাসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণকীর্তন করতে থাকবো আপনাদের কাছে আমরা উপস্থিত হতে থাকবো আজ এই পর্যন্ত আগামী অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ রইল ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম